এবার আমরা CQ6 দেখব ইনশাআল্লাহ। দেখো স্টেমের মধ্যে কি বলা আছে, the ratio of two numbers 7:9 and the difference of the numbers is 10। আমরা CQ5 তে দেখেছিলাম, ওখানে আমাদের sum of the number ছিল, এটা আমরা সলভ করতেছি হচ্ছে difference of the number থেকে। ওকে, difference of the number কত আছে 10। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলা আছে, express the stem as equation। এটা বিভিন্ন ধরনের, এই কোশ্চেনটার প্যাটার্ন বিভিন্ন হতে পারে, তবে সলিউশন সেম, অনেক সময় অনেকে অনেকভাবে বলতে পারে। ঠিক আছে, তাহলে express the stem as equation। ওকে, আচ্ছা এর তাহলে সলিউশনটা দেখো। ওকে, আচ্ছা let the numbers, আচ্ছা আমরা given লিখে নেই, given ratio, given the ratio of two numbers কত 7:9, let the numbers কি বলতো 7x 9x, 7x আর কি 9x, রেশিও থেকে জাস্ট x মাল্টিপ্লাই করে দিবা। x টা হচ্ছে HCF, এটা বলার দরকার নেই। হ্যাঁ, x টা যে HCF, এটা নতুন করে লেখার দরকার নাই যে let the HCF of the numbers is x and the numbers is 7x 9x লেখার দরকার নাই, let the number 7x 9x, এটা টিচাররা বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে according to question, according to the আচ্ছা স্টেম লিঙ্ক, স্টেম ডিফারেন্সটা কত দেওয়া আছে আমাদের বলো তো 10। হ্যাঁ, তো এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু আমাদের পজিটিভ, তার মানে কি, তার মানে হচ্ছে গ্রেটার নাম্বার থেকে স্মলার নাম্বারটা মাইনাস করা হয়েছে। যেমন ধরো 5 আর 4 এর ডিফারেন্স কত 1, ঠিক আছে, আর 4 আর 5 এর ডিফারেন্স, আচ্ছা মানে 4 থেকে যদি আমরা 5 এর ডিফারেন্স বের করি, তাহলে 4 মাইনাস 5 কত আসে -1। ঠিক আছে, তো যেহেতু পজিটিভ ডিফারেন্স দেওয়া আছে এখানে, দ্যাট মিন্স আমাদের বড় নাম্বারটা থেকে ছোট নাম্বারটা মাইনাস করা হয়েছে। তাহলে এখানে বড় নাম্বার কত 9x, ছোট নাম্বার কত 7x, এটা খেয়াল রাখবা। তাহলে আমরা লিখতে পারি 9x - 7x কত 10, এটা হচ্ছে आंसर। আবার 7x - 9x লেখা যাবে না। হ্যাঁ, 9x - 7x হচ্ছে বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হবে, এটা आंसर। এইটুকু শেষ, এইটুকু হচ্ছে আমাদের এর आंसर। এবার আসো বি তে যাই। দেখো বি তে বলছে ফাইন্ড দ্য নাম্বারস, আমাদের নাম্বার যেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে উই গেট ফ্রম এ, ঠিক আছে, উই গেট ফ্রম এ কি পাই বলো তো, 9x - 7x ইকুয়াল কত ছিল ওখানে 10। তাহলে এটাকে সলভ করো, 2x = 10, তাহলে x = 10 ডিভাইড বাই 2, তাহলে x ইকুয়াল কত 5। সো ফার্স্ট নাম্বার ইজ কত বলো তো, ফার্স্ট নাম্বার কত, এই যে 7 আছে ফার্স্ট রেশিও, তাহলে ফার্স্ট এখন আমাদের কত ছিল 7x। ঠিক আছে, অথবা আমরা এখানে 8 জিনিস লিখতে পারি, উই গেট ফ্রম এ ফার্স্ট নাম্বার and second number 7x 9x। ঠিক আছে, ফার্স্ট নাম্বার বলতে আমি প্রথমটাকে বোঝাচ্ছি, আর সেকেন্ডটা বলতে বাট বড় হচ্ছে 9, এটা হচ্ছে ইয়া। ঠিক আছে, 7x 9x and এখানেই লেখো and, এখান থেকে এই যে ডিফারেন্সটা কিন্তু আমরা বি থেকে পাইছি। ঠিক আছে, 9x - 7x = 10। তাহলে আমাদের ফার্স্ট নাম্বার 7x, তাহলে 7 ইনটু x এর ভ্যালু কত 5, তাহলে কত আসছে 35। ওকে, তাহলে সেকেন্ড নাম্বার, তাহলে কত হবে 9x, তাহলে 9 ইনটু 5 তাহলে 45। তাহলে आंसरটা কি বলো তো, आंसर হচ্ছে তোমার একটা 35, এটা হচ্ছে 45। এই হচ্ছে আমাদের বি এর आंसर, এই হচ্ছে কি বি এর आंसर। বুঝতে পারছো সলিউশন, খুব ইজি। এবার আসো আমরা সি নাম্বারটা দেখি। সি নাম্বারে বলা আছে if the two numbers are breadth and length of rectangle find the perimeter of the rectangle। তাহলে আমরা বি থেকে কি পেলাম বলো তো, সি এর সলিউশন দেখো, we get from B
ফার্স্ট নাম্বার is 35, second number is 45, ঠিক আছে? তাহলে দেখো তো এই দুটার মধ্যে ফার্স্ট এন্ড সেকেন্ড নাম্বারের মধ্যে কোনটা লেন্থ আর কোনটা ব্রেথ হবে? অবশ্যই ছোটটা লেন্থ আর ছোটটা ব্রেথ, আর বড় হবে লেন্থ, তাই না? তো আমরা লিখি সো length of the rectangle is 45 unit and breadth of the rectangle is 35 unit. বুঝতে পারছো বিষয়টা? তাহলে বড়টা হচ্ছে লেন্থ আর ছোটটা হচ্ছে ব্রেথ, কারণ ব্রেথ একটু ছোট হয়। তাহলে আমাদের কি বের করতে বলছে? পেরিমিটার। we know perimeter is equal 2 into length plus breadth. তাহলে 2 into length কত বলো তো? 45, breadth হচ্ছে 35 ইউনিট, ঠিক আছে? তাহলে 45 আর 35 কত আসে? 50, 80। তাহলে 2 into 80 কত আসে? 160 ইউনিট। তাহলে এটা হচ্ছে আমাদের ওই রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার। বুঝতে পারছো বিষয়টা? 160 ইউনিট, এটা আনসার। তো দেখে নাও, হ্যাঁ, খুবই সহজ কোশ্চেন, প্র্যাকটিস করবা। একবার ভালোভাবে প্র্যাকটিস করলে দেখবা যে এটা আর কখনো ভুলতেছে না, এটা সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ।